দৃঢ়বতী হও। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, বিশেষ করে আজকে কিছু কথা বলবো আমার কওমি অঙ্গনের ভাইদের জন্য। আমরা দেখেছি যখন আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার, যাদেরকে আমরা ভণ্ড বলি, হাফেজ তোফাজ্জল হক বৈরবী যখন ইন্তেকাল করেছিলেন, তখন অনেকেই জাহান্নামের কুকুর বলে ওনাকে আখ্যায়িত করেছিলেন। তো আমরা সুন্নি যারা আছে তাদেরকে আমরা কখনো কওমিওয়ালাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা মিটিং মিছিল কোনো কিছু আমরা করতে দেখিনি। বিভিন্নভাবে তাদেরকে আমরা সন্তুষ্টজনক আমরা দেখতে পাচ্ছিলাম। গত কিছুদিন পূর্বে আমরা দেখেছি শাহ আহমদ শফি ওনার পক্ষ থেকে একটা কথা এসেছিল, যেটা হচ্ছে যারা হাদিসের দর্শে অংশগ্রহণ করবে তারা হলো রুহানি সাহাবা। তো যদি হাদিসের দর্শে অংশগ্রহণকারী ছাত্র যদি রুহানি সাহাবা হয়, তাহলে যিনি দর্শ দিচ্ছেন উনি তো রুহানি নবী হয়ে যাবে। আমরা দেখেছি এই বক্তব্যের প্রতি সুন্নি জামাত থেকে কোনো তীব্র নিন্দা সেটা দেখেছি আমরা। আল্লামা মামুনুল হক সাহেব উনি সেটার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। উনি বলছেন শরীয়তের ভাষায় রুহানি সাহাবী রুহানি নবী বলতে কোনো কিছু নাই। এটাও আমরা দেখলাম আহলে সুন্নাত ওয়াল জামাত যারা দাবিদার তাদের একটা পজিটিভ, তারা কিন্তু কওমিওয়ালাদের বিরুদ্ধে কিন্তু মাঠে ময়দানে নামেনি। আমরা ইতিমধ্যে দেখেছি আনাস মাদানীকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে, হাটহাজারি মাদ্রাসা ভাঙচুর করা হয়েছে। শাহ আহমদ শফি সাহেব উনার রুম তারা ভেঙ্গে ছুঁড়ে ফেলেছে। কিতাবাদি আমরা দেখেছি ছাত্রদের পায়ের তলে, আলমারি ভেঙ্গে ফেলছে, ফ্যান তারা ভাঙচুর করছে, বিভিন্নভাবে তারা ভাঙচুর করেছে। সেটা দেশ বিদেশ সব জায়গা থেকে সকল মানুষগুলি দেখতে পেয়েছে। তাদের অবস্থা আমরা কওমি অঙ্গনের অবস্থা দেশের মানুষ দেখেছে। তো এটার মধ্যে আমরা দেখি নেই আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার যারা, আমরা যাদেরকে বেদাতি বলি, তারা এটার মধ্যে কোনো হস্তক্ষেপ করতে আমরা দেখিনি। তারপরে যখন শাহ আহমদ শফি আমাদের মাথার তাজ, ওনাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, ওনাদের মুখের বক্তব্য, হসপিটালে যখন ওনাকে নিয়ে যাওয়া হয় তখন ওনাকে কুকুরের মতন গাড়িতে টেনে হেঁচড়ে উঠানো হয়েছে এবং ওনাকে দরজা বন্ধ করে রাখা হয়েছিল, ওনার মুখের অক্সিজেনটা খুলে ফেলা হয়েছিল। তো এইগুলি আমাদের কওমিওয়ালারাই করেছে। কওমিওয়ালারাই হুজুরের 60 বছর উনি বুখারী পড়িয়েছেন আমাদেরকে। তো যেই আমরা হেফাজত, আমরা ইসলাম, আমরা দাবিদার, আমাদের যিনি শায়েখ, আমাদের উস্তাদ, আমাদের যিনি পীর শাহ আহমদ শফি, উনি তো আমাদের কাছে হেফাজত না। তো আমরা ইসলাম কিভাবে হেফাজত করব, বাংলাদেশ কিভাবে আমরা হেফাজত করব? এগুলি তো আমরা দেখিনি। কোনো ছাত্রদেরকে যারা সুন্নি দাবিদার, যাদেরকে আমরা বেদাতি বলি, তাদেরকে তো আমরা দেখিনি কোনো উস্তাদের প্রতি তারা পাকড়াও করেছে, কোনো উস্তাদকে তারা উস্তাদের প্রতি, উস্তাদের রুম তারা ভাঙচুর করেছে, উস্তাদের প্রতি অখাট্য ভাষায় গালিগালাজ করেছে। আমরা দেখেছি, দেশ দেখেছে, আমাদের কওমিওয়ালারাই আমাদের হুজুর কিবলার সন্তান আনাস মাদানীকে কুত্তার বাচ্চা বলে গালি দিছে। আনাস মাদানী যদি কুত্তার বাচ্চা হয়, তাহলে যে আনাস মাদানীর বাবা কে হবে? আমাদের উস্তাদকে আমরা কুত্তা বানিয়ে ফেলছি। আমাদের উস্তাদের সন্তান যদি কুত্তার বাচ্চা হয়, তাহলে আমাদের উস্তাদ হয়ে যায় কুত্তা। আমরা লজ্জিত হওয়ার দরকার। আমরা নিজেদেরকে অনুতপ্ত হওয়ার দরকার। আমার দিনী ভাইয়েরা, হুজুরের মুখের অক্সিজেন খুলে দেয়া হলো, হুজুরের প্রতি আঘাত করা হলো।
হুজুরের হুজুরের নাকের সামনে, চোখের সামনে লোহার শিক নিয়ে বলা হয়েছে, লোহার শিক নিয়ে বলা হয়েছে তুই গদি ছাড়, তুই মাদ্রাসা থেকে বের হো, না হয় তোকে আমরা কতল করব। এগুলি তো আমরা করেছি, এগুলি আমরা যাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত, যাদেরকে আমরা বেদাতি বলি, তারা তো এগুলি করছে না। তো আজকে আমরা দেখতে পাচ্ছি মুফতি নুরুজ্জামান সে বলেছে কি, কওমি অঙ্গনের সবচেয়ে বড় শত্রু হলো শাহ আহমদ শফিক। এই কথাটা নুরুজ্জামান সাহেব কি বলতে পারে? নুরুজ্জামান সাহেবের ভিডিওতে আমরা দেখেছি, ওনার কমেন্টসে আরেকজন বলেছে এই বুইরারে লাইতিয়া মাদ্রাসার থেকে বের করে দিতে মন চায়। আরেকজন কমেন্ট করছে যদি আমার মনটাই হয়, যদি আমার হুজুর না হইতো তাহলে যে কি করতাম। বিভিন্ন বাজে বাজে কমেন্ট করেছে। আমাদেরই অনেকের মুখের বক্তব্য, বিশেষ আমির যিনি হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন রুহি, উনার বক্তব্যতে আমরা শুনেছি শাহ আহমদ শফি সাহেব আমাদের যিনি মাতার তাজ, উনাকে ঘরে আটকায় রাখা হয়েছে, উনার উপর তারা নির্মমভাবে তারা জুলুম করেছে। এইগুলি কিন্তু আমরা যাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বেদাতি বলি, তারা কিন্তু এইগুলি করে নাই। আজকে আমরা দেখতে পাচ্ছি এইগুলির সব কিছু একত্রিত করে আমরা আজকে এই দোষগুলি তো আমাদের, আজকে এই দোষগুলি আমাদের কারণে আজকে আমাদের মাতার তাজ শাহ আহমদ শফি সাহেব উনি অজ্ঞান হয়ে গেছেন, উনি স্ট্রোক করেছেন, ওনাকে হত্যা করা হয়েছে, উনি মৃত্যুবরণ করেছেন। আজকের এর দায়ভার আমরা যাকে আমরা বলি বন্ড আলাউদ্দিন জিহাদি, এই আলাউদ্দিন জিহাদি যদি বন্ডই হয়ে থাকে, আলাউদ্দিন জিহাদি যদি ফাতলা হয়ে থাকে, আলাউদ্দিন জিহাদিকে যদি আমরা না মানি, তাহলে আলাউদ্দিন জিহাদির উপর কেন আজকে আমাদের দায়ভার সবকিছু কেন আমরা চাপিয়ে দিয়ে কেন আজকে তাকে আমরা জেল হাজতে ঢুকিয়েছি? কেন? আলাউদ্দিন জিহাদি কি আমাদের জন্য সিংহ নাকি? আলাউদ্দিন জিহাদি তো আমাদের জন্য সিংহ নয়, তাকে তো আমরা শিয়াল মনে করার কথা। যদি আলাউদ্দিন জিহাদিকে আমরা শিয়াল মনে করি, তাহলে আলাউদ্দিন জিহাদি আজকে জেলে থাকে না। আলাউদ্দিন জিহাদি আসলেই গর্জে উঠেছে, শাহজালালের তলোয়ার গর্জে উঠেছে, আসলেই শাহজালালের তলোয়ার। এই আলাউদ্দিন জিহাদি শিয়াল নয়, আলাউদ্দিন জিহাদি আসলেই সিংহ। যদি আলাউদ্দিন জিহাদি সিংহ পুরুষ না হতো, তাহলে কেন আমরা কওমিওয়ালারা তাকে এইভাবে নির্মমভাবে নির্বেজালভাবে কেন আমরা তাকে চক্রান্ত করে আমরা জেলে ঢুকিয়েছি? আমরা আমাদের এই কুকর্মগুলিকে ধামাচাপা দেওয়ার জন্য আলাউদ্দিন জিহাদি আজকে জেলে পচতেছে। আমার দিনী ভাইরা, আপনাদেরকে বলছি, হাদিস শরীফের মধ্যে আসছে ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুন কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউযিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। তোমাদের মধ্যে এমন কিছু হাদিস বর্ণনাকারী আসবে যেগুলি তোমরা শুনো নাই, তোমাদের বাপদাদারা শুনে নাই, তোমাদের পিতৃপুরুষও শুনে নাই, এমন হাদিস তোমরা শুনবে। এই হাদিসগুলিও আমরা শুনেছি। আজকে আমাদের আচরণগুলি দেখে আমার একটা হাদিস, এই হাদিসটা দেখে আজকে আমি আসলে লাইভে আসছি। হাদিসটা হলো ইয়াকুনু বাদি আইম্মাতুল্লাহ ইয়াহতাদুনা বিহুদায়া ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি। তোমাদের মধ্যে অনেক ইমাম বাইর হবে যারা তোমাদেরকে হেদায়েতের উপর চালাইতে চাইবে, কিন্তু সেটা সম্ভব হবে না। হবেটা কি? ওয়াসায়াকুমু ফীহিম রিজালুন কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ওয়া জিসমানুন ইনস। তাদের চেহারাটা, তাদের আকৃতিটা সেটা হবে মানুষের মতো, কিন্তু তাদের যে একটা কলব, তাদের কলবটা হবে শয়তানের কলব। কুলুবুহুম কুলুবুশ শায়াতিন, তাদের কলবটা হবে শয়তানের, ওয়া জিসমানুন ইনস, কিন্তু তাদের চেহারাটা হবে মানুষের আকৃতি। আজকে যদি আমরা সত্যিকার যদি আমরা মুসলমান হয়ে থাকি, সত্যিকার অর্থে যদি আমরা মুমিন হয়ে থাকি, আলাউদ্দিন জিহাদি যদিও কোনো অন্যায় করেছিল, অপরাধ করেছিল, আমিও তো কওমি অঙ্গনের একজন ছাত্র, আমিও কওমিওয়ালাদেরকে অত্যন্ত স্নেহ
ছিল, কিন্তু এই আলাউদ্দিন জিহাদি সাহেবকে জেলে নেওয়ার পর থেকে আমার একটা তিক্ততা চলে এসেছে। অনেক কওমি অঙ্গনের আমার অনেক উস্তাদ, আমার অনেক ভাইরা, আমার অনেক শুভাকাঙ্ক্ষী, আমার অনেক বন্ধুদের সাথে আমি কথা বলেছি, সকলেরই একটাই কথা, যদি আলাউদ্দিন জিহাদি সাহেব নিজেই যদি উনার ফেস থেকে এই কথাটা দিয়ে থাক, অথবা উনার অ্যাডমিন কর্তৃক যদি সেটা হয়ে থাকে, উনি স্ট্যাটাসের মাধ্যমে উনি ক্ষমা চেয়েছেন, উনি বলেছেন সেটা আমার ভুল হয়ে গেছে, সেটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে। উনি আবার ভিডিও আকারে আমাদের কাছে উনি ভিডিও বার্তা পৌঁছে দিয়েছেন, উনি বলেছেন সেটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে, আমার অ্যাডমিন কর্তৃক হয়ে গেছে, সেটা ভুল হয়ে গেছে। আমি সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তার ব্যাপারে কোনো মন্দ আলোচনা করা সেটা শরীয়ত সম্মত নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত সেটা মেনে নেয়নি। তাহলে বোঝা গেল আলাউদ্দিন জিহাদিকে যদিও আমরা ভণ্ড বলি, কিন্তু আলাউদ্দিন জিহাদি সঠিক। যদি উনি ভুল করে থাকে, উনি ক্ষমা চেয়েছে, একবার নয় দুবার ক্ষমা চেয়েছে। আমরা কেমন মুসলমান, আমরা ওনাকে ক্ষমা করে দিতে পারিনি। মানলাম ওনাকে আমরা জেলে ঢুকিয়েছি, হ্যাঁ আমাদের ক্ষমতা আমরা দেখিয়েছি, ওনাকে আমরা জেল হাজতে দিয়েছি, ভালো কথা তো। জেল হাজত থেকে কেন উনার জামিন হচ্ছে না? অতিরঞ্জিত কিছুই ভালো নয়। জেল হাজত থেকে কেন উনাকে আমরা মুক্তি দিচ্ছি না? জেল হাজত থেকে মুক্তি তো দিলামই না, বরং ওনাকে আমরা রিমান্ড মঞ্জুর করিয়েছি। তাহলে বোঝা গেল আমরা দালালি করছি। যে ওসি মহোদয় আলাউদ্দিন জিহাদি সাহেবকে গ্রেফতার করেছে, উনি আলাউদ্দিন জিহাদি সাহেবকে বাসা থেকে নিয়ে এসেছে যে উনাকে ফ্লো করার জন্য, ওনাকে আইনের আওতাধীনে এনে ওনাকে হেফাজত করার জন্য। ওনাকে হেফাজত করবে কি ওনাকে জেলের ভিতরে হেফাজত করছে? আমার মনে হয় যে এই প্রশাসন, যে ওসি সাহেব ওনাকে গ্রেফতার করেছে, হয়তো উনি আইনের ব্যাপারে কতটা বুঝেন আমি জানি না। আমরা তো সামাজিক জীব, সমাজ বলে তো একটা কথা আছে। উনি সমাজের কাছে ক্ষমা চেয়েছেন, সকলের কাছে, পুরা কওমি অঙ্গনের কাছে উনি ক্ষমা চেয়েছেন। আমাদের লজ্জিত হওয়ার দরকার ছিল। আমরা দেখতে পাচ্ছি আল ফিতনা তো আসাদ্দু মিনাল কত, ফিতনা লাগানো, ফিতনা চড়ানো সেটা হত্যার চেয়ে আরো জঘন্যতম অপরাধ। আজকে আমরা দেখতে পাচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত যারা করছেন, মাঠে ময়দানে তারা কেমন করে লেগে আছেন। আজকে আমরা দেখছি চট্টগ্রামে মানববন্ধনে অনেক নেতাকর্মীদের উপর নির্মমভাবে তাদেরকে আঘাত করা হয়েছে, তাদেরকে নির্মমভাবে কষ্ট দেওয়া হয়েছে। তাদের কি অপরাধ ছিল? আমরা তো দেখিনি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার যারা মাঠে ময়দানে নামছে, কখনো তারা ভাঙচুর করতে, তাদের হাতে তো আমরা কখনো লাঠি দেখিনি, তারা তো কখনো টায়ার ফুটতে আমরা দেখিনি, তাদেরকে তো কখনো আমরা উত্থাল হতে আমরা দেখিনি। তারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে মানববন্ধন করছে। তাদের এক দফা দাবি, সেটা হচ্ছে মুফতি আলাউদ্দিন জিহাদিকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে, মুক্তি চাই, এটাই হচ্ছে তাদের বক্তব্য, তাদের ভাষণ। আমরা তাকে রিমান্ডে পৌঁছিয়ে দিলাম, তার জামিন নমঞ্জুর। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলে যাচ্ছে। এটা কি আসলে কোনো মুসলমানের কাজ হতে পারে? আমি আমার কওমি অঙ্গনের সকল ভাইদেরকে বলবো, যদিও আপনারা আপনাদের শক্তি দেখিয়েছেন, কিন্তু আজকে আপনারা যা করছেন, আপনারা ইহুদি নাসারাদেরকে আপনারা হাসাচ্ছেন। আলাউদ্দিন জিহাদির সাথে আমাদের কওমিওয়ালাদের কিছু মাসালাগত দ্বন্দ্ব থাকতেই পারে, কিছু দ্বিমত পোষণ থাকতেই পারে। আমরা বসবো, কথা বলবো। আমরা কি কোনোদিন আলাউদ্দিন জিহাদি সাহেবকে আমরা ডেকেছি? আলাউদ্দিন জিহাদি সাহেবকে নিয়ে আমরা কি কখনো এক টেবিলে বসেছি? না কখনো বসার চেষ্টা করেছি? আসুন আমরা আলাউদ্দিন জিহাদি সাহেবকে নিয়ে বসি, আলাউদ্দিন জিহাদি সাহেবকে আমাদের মত শিখাই। যদি আলাউদ্দিন জিহাদি সাহেবকে আমরা আমাদের কিতাব দিয়ে বুঝাতে পারি, তাহলে আলাউদ্দিন জিহাদি আমাদের পক্ষে আসবে। যদি আমরা আলাউদ্দিন জিহাদি সাহেবকে না বুঝাতে পারি, যদি আলাউদ্দিন জিহাদি সাহেব ওনার কিতাব দিয়ে যদি আমাদেরকে প্রমাণ দিতে পারে নবী নূর, নবী গায়েবের মালিক, গায়েবের খবর দেনওয়ালা, নবী হাজির নাজির, নবী জিন্দা নবী, এইগুলি যদি দিতে পারে, আউলিয়া কেরাম মাজারে জিন্দা অবস্থায় আছেন, এই আলাউদ্দিন জিহাদি যদি এইগুলির পক্ষে দলিল দিতে পারে, তাহলে কেন আমরা আলাউদ্দিন জিহাদিকে আমরা মানব না? আমরা কি আলাউদ্দিন জিহাদিকে ভয় পাচ্ছি, নাকি আলাউদ্দিন জিহাদির কিতাবের জোরকে আমরা ভয় পাচ্ছি? যদি আমাদের কিতাবি সচ্চাহস থাকে, তাহলে আমরা আলাউদ্দিন জিহাদির সাথে আমরা বহসে বসবো। আলাউদ্দিন জিহাদিকে জেলে প্রেরণ করা সেটা বুকামি ছাড়া, দুর্বলতা ছাড়া আর কিছুই নয়।
আজকে তো আমরা দিন দিন দেখতে পাচ্ছি, দিন দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের মিটিং মিছিল মানববন্ধন দিন দিন আরো গাঢ় হচ্ছে। সামনে যে ভবিষ্যতে কি হবে এক আল্লাহ পাকই ভালো জানে। এই জন্য আমি আমার কওমি ভাইদেরকে বলবো, আমরা যাদের মাধ্যমে যারা নিজেদের কুকর্মকে ধামাচাপা দেওয়ার জন্য আলাউদ্দিন জিহাদি সাহেবকে আমরা মামলা দিয়ে গ্রেফতার করিয়েছি, আমরা যেন আবার নিজেরাই এই মামলাটা উঠিয়ে নিই এবং প্রয়োজনে আমরা আলাউদ্দিন জিহাদি সাহেবের সাথে আমরা সরাসরি বসবো, সরাসরি আলাউদ্দিন জিহাদি সাহেবের সাথে আমরা কথা বলবো। যদি উনি কিতাব দিয়ে আমাদেরকে পরাজয় বরণ করায় তাহলে আমরা ওনার পক্ষে যাব। যদি উনি আমাদের কিতাব দিয়ে ওনার কথাগুলি যদি বাস্তবে প্রমাণ না দেখাতে পারে তাহলে উনি আমাদের দলে আসবে। এটাই হচ্ছে চিরন্তন সত্য। তাহলে আমাদের দলমত কিছু থাকতেই পারে, আমাদের কিছু মতামত থাকতেই পারে, কিছু দ্বন্দ্ব থাকতেই পারে। আমরা সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে আসুন আমরা একই কাতারে আমরা দাঁড়াই, আমরা একই হাতে হাত রেখে একই কাঁধে কাঁধ মিলিয়ে আসুন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে আমরা উদ্ভিন্ন করি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহর ধ্বনি দিয়ে আমরা মুখরিত করি ফেলি পুরা বাংলাদেশকে আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী গড়ার প্রতিজ্ঞা করি। আসুন আমরা প্রতিজ্ঞা করি, না হয় আমরা ইহুদি নাসারাদের হাতে মাইর খাবো, ইহুদি নাসারাদের হাতে আমরা মাইর খাবো, আমরা বাংলাদেশেও থাকবার জায়গা হবে না, ওই ভারত গিয়ে ফালাই তুইব। আমি আমার প্রশাসনের কাছে বলবো, আমাদের বাংলাদেশ সরকার বীর বাহাদুরের কাছে আমরা সবিনয় অনুরোধ করব, অতি বিলম্বে নিঃশর্তভাবে আলাউদ্দিন জিহাদি সাহেবকে মুক্তি দেওয়ার জন্য আপনার প্রতি আমাদের আকুল আবেদন বিনয়ভাবে আমরা পেশ করছি। এই কথা বলে আজকে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।